আসসালামু আলাইকুম। একমাত্র সুস্থতা দানকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে বোনের পূর্ণ সুস্থতা কামনায় শ্রদ্ধাভাজন জনাব নাজনীন নাহার আপু এক শারীরিক ভারসাম্যহীন মানুষের জীবনযাত্রাকে সাবলীল করতে সদকায়ে জারিয়া স্বরূপ একটি হুইল চেয়ার প্রদানের নিয়ত করেছিলেন। শ্রদ্ধাভাজন আপু বোন গুরুতর অসুস্থ অবস্থায় 2 মাসের বেশি সময় ধরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বড় ধরনের একটি অপারেশন হওয়ার পরেও অনেক ঝুঁকি থাকায় 3 বার অপারেশন করতে হয়েছে তাকে। বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর বর্তমানে কিছুটা সুস্থ হলেও হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। বোনের পরিপূর্ণ সুস্থতা কামনায় শ্রদ্ধাভাজন আপুর এ সদকায়ে জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন। জাযাকাল্লাহ খায়ের। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় দান বা সদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রোগ ব্যাধি দূর করে, বালে মুসিবত প্রতিহত করে এবং আল্লাহর বিশেষ রহমত ও সুস্থতা বা শিফা নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকার মাধ্যমে তোমাদের অসুস্থদের চিকিৎসা করো। সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং আয়ু ও রিজিকে বরকত দান করে। সুস্থতা ও পীড়িতদের চিকিৎসায় সদকার গুরুত্ব বোঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করার নির্দেশ দিয়েছেন। সদকা অকাল মৃত্যু ও বিবিধ বিপদ থেকে হেফাজত করে। সদকার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। দান বা সদকা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক প্রশান্তি ও আত্মিক রোগেরও নিরাময় করে। হাদিসে এসেছে, যে কোনো ধরনের ভালো কাজই সদকা, যা মানুষের অকল্যাণ দূর করে। তাই অসুস্থতায় চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বেশি বেশি সদকা করা ইসলামের সুন্নাহ। অসুস্থ বোনের সুস্থতা কামনায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধান পালন করে এ সদকায়ে জারিয়া মহান রব্বুল আলামিন নিশ্চয়ই কবুল করবেন। এ সদকায়ে জারিয়ার প্রতিদানে আল্লাহ পাক শ্রদ্ধাভাজন আপু বোনকে সকল প্রকার অসুস্থতা থেকে পরিপূর্ণ আরোগ্য দান করুন। তার উপর থেকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিন। আল্লাহ পাক তার শারীরিক, মানসিক ও আত্মিক রোগ সমূহ সম্পূর্ণরূপে নিরাময় করে দিন। আল্লাহ পাক তাকে সুস্থ, স্বাভাবিক ও কল্যাণময় জীবন দিন। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন আপুকেও এ সদকায়ে জারিয়ার উত্তম প্রতিদান দিন। আল্লাহ পাক তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ ও কল্যাণময় রাখুন। তার আয়ু ও রুজিকে বরকত দান করুন। দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। আল্লাহ পাক তাকে সকল প্রকার রোগ ব্যাধি বিপদ আপদ থেকে সর্বদা হেফাজত করুন। শ্রদ্ধাভাজন আপুদের সদকায়ে জারিয়া কবুল করে তার নিয়তের উত্তম প্রতিদান দিন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহুম্মা আমিন। আমরা এখন এই কুচিয়াটি, যে শারীরিক ভারসাম্যহীন একটি শিশু, যে জন্ম থেকেই তার 2 পা বিকলাঙ্গ, আমরা সেই শিশুটিকে এই হুইল চেয়ারটি প্রদান করব। সঙ্গে তার জন্মদানী মাও আছেন। আপনার এই বাচ্চার বয়স কত? 8 বছর। ও তো জন্ম থেকেই 2 পা বিকলাঙ্গ। হ্যাঁ। 2 পায়ে মানে একদম ভর দিতে পারে না, চলতে পারে না। আচ্ছা, ওর নামটা একটু বলেন আমাদের। সাইমা। আপনি কি করেন? আমি কাজ করি। কাজ করেন মানে কি কাজ করেন? বাসা বাড়িতে। মানুষের বাসায় কাজ হ্যাঁ। করেন। তো আপনার এই 8 বছর বয়সী বাচ্চা একদমই হাঁটতে পারে না, 2 পায়ে বিকলাঙ্গ জন্ম থেকে। একে নিয়ে আপনার জীবন, আপনার এই দুর্ভোগের কথা এবং আপনার এই অসহায়তার কথা জানতে পেরেই আপনার এই শিশুটির পথ চলা সাবলীল করতে আমরা এই হুইল চেয়ারটি প্রদান করছি। আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করবেন, যিনি তার অসুস্থ বোনের চিকিৎসার জন্য এই হুইল চেয়ারটি প্রদান করলেন, আল্লাহ যেন তার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এই সদকায়ে জারিয়ার প্রতিদানে আল্লাহ যেন তার সকল রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আমরাও এই শিশুটির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে স্বাভাবিক জীবন দান করেন, তার এই বিকলাঙ্গ 2টি পা সুস্থ করে তাকে পথ চলার উপযোগী করে দেন। এই শিশুটি এই বয়সে যার স্কুলে বই নিয়ে যাওয়ার কথা, সেই ঘরেই পড়ে থাকে। তার একমাত্র কারণ তার 2টি পায়ে বিকলাঙ্গ। আমরা এই শিশুটির জন্য দোয়া করব এবং দোয়া করব শ্রদ্ধাভাজন আপুর অসুস্থ বোনের জন্য। মহান রব্বুল আলামিন এই উত্তম সদকায়ের সর্বোত্তম প্রতিদান তাকে দান করুন। তোমার নাম কি? সাইমা। তুমি হাঁটতে পারো না, একদমই পারো না? তোমাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে হয়?
আচ্ছা, এটা তো অনেক কষ্টের। তুমি তো এখন বই নিয়ে স্কুলে যাবা, কিন্তু তুমি হাঁটতে পারো না, আমাদের খুব কষ্ট লাগে। তোমার জন্য আমাদের অনেক দোয়া রইলো। আল্লাহ তাআলা যেন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, এবং আল্লাহ তাআলা তার এই নিয়াতকে যেন কবুল করে তার অসুস্থ বোনকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আমরাও দোয়া করি, এবং এই শিশুটির মা এবং এই শিশুটির কোমল মুখ থেকেও যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ জোরে করে আমিন। আল্লাহুম্মা আমিন। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।